নমস্কার বন্ধুরা, চলে এসেছি কথা ধারাবাহিকের নতুন একটি আপডেট নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন কথার প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছিল, আর সেই কারণেই কথাকে ইমার্জেন্সিতে ওটিতে নিয়ে যাওয়া হয়। আর এদিকে চিত্রা এসে সেই ডাক্তারকে মনে করিয়ে দেয় যে আমি যে কাজটার কথা বলেছিলাম সেটা আপনার মনে আছে তো। অন্যদিকে দেখা যায় এভি মিটিংয়ে ব্যস্ত। সে সবাইকে বোঝাচ্ছিল তার প্রজেক্টের কথা, আর কথা যে ফোন করছে সেই ফোনটাও বারবার কাট করে দিচ্ছিল। হঠাৎ করে এভি বলে যে ও তো জানে আমি কাজ করছি, কিন্তু এতবার তো ফোন করার কথা নয়, তাহলে কি কিছু এমার্জেন্সি? এরপর এভি যখন ফোনটা রিসিভ করে তখন একজন মহিলা এভিকে পুরো ঘটনাটা জানায়, বলে যে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর তাড়াতাড়ি ওকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। আর এই কথাটা শুনে এভি যেন তার সেন্স হারিয়ে ফেলে, সে যেন আর কিছুই বুঝতে পারছিল না যে কি করবে। এইদিকে কথাকে পুরো অ্যানেস্থেসিয়া দিয়ে অজ্ঞান করে দেওয়া হয়, যেন ও কিছুই টের না পায়। এদিকে অপারেশনে দেখা যায় যে কথার বাচ্চা কিন্তু সুস্থভাবেই হয়েছে, আর অন্যদিকে এভি কিছুই বুঝতে পারছিল না, আর তাড়াহুড়ো করে সবাইকে ফোন করছে, আর ও কথাটুকু ভালো করে বলতে পারছিল না, এতটাই ভয় পেয়ে গিয়েছিল। এইদিকে কায়দা কানুনকে সবটা জানায়, আখিকে ফোন করে বলে তোরা তাড়াতাড়ি প্লিজ হসপিটালে আয়, আমিও যাচ্ছি। এইদিকে অগ্নি এটাই ভাবছে যে আমি তোর আর কিনুর কিছু হতে দেব না, আমি তোদের কিচ্ছু হতে দেব না, কোনো ক্ষতি হতেই দেব না। এইদিকে কথার বাচ্চা তো সুস্থভাবে হয়ে যায়। এদিকে চিত্রা কথার বাচ্চাকে কুলে নিয়ে বলে যে এই প্রথম আমি মুখ দেখলাম, বাড়ির কেউ তো এখন আসেনি, কি করব বলো, তোমার ভাগ্যটা এইরকমই লেখা, আর আমি তোমার ভাগ্য লিখবো। তোমার মা বাবা আমার জীবনটা বদলে দিয়েছে, তা এখন থেকে আমি যা চাইবো তোমার জীবনে তাই হবে। এরপর এভি হাসপাতালে ছুটে চলে আসে, আর তখন ডাক্তার সবটা জানায়, বলে যে কথার তো এখনো জ্ঞান ফিরেনি, উনি এখন ওয়ার্ডে আছে, আপনি দেখতে পারেন, কেবিনে কি ওর সাথে দেখা করতে পারেন। কিন্তু আমি আপনাকে একটা কথা জানিয়ে দিচ্ছি, অ্যাক্সিডেন্টেই আমি আপনার বাচ্চাকে বাঁচাতে পারিনি, কথাকে বাঁচাতে গিয়ে ওকে হারাতে হয়েছে, আর ওর মিসক্যারেজ হয়ে গেছে। আর আরও একটা কথা বলে দিই, এরপর কথা কিন্তু আর কখনোই মা হতে পারবে না, আর এমনিতেও ওনার তো কমপ্লিকেশনস প্রেগনেন্সি ছিল, তাই জলটা ফেটে যাওয়াতেই বাচ্চাটা মারা গেছে। এভি এই কথা শুনে তো স্তব্ধ হয়ে যায়, আর সে কি বা করবে। তখন কায়দা কানুনের সব মানুষ সেখানে চলে আসে, আর এই এত কিছু কথা শুনে এভিকে তারা সামাল দিচ্ছিল যে এখন কি হবে। এদিকে ছোটকাকেও ফোনে সবটা জানিয়ে দেওয়া হয়, আর ছোটকে এসে বাড়িতে বলে দেয় যে কথার মিসক্যারেজ হয়েছে। আর সবাই এটাই বলছে যে কথার জীবনে কি আর একটু সুখ আসবে না, এই বাচ্চাকে নিয়ে আমরা কতটাই আশা করেছিলাম, কত আনন্দে ছিলাম। আর অগ্নির কথা কতই খুশি ছিল, ওরা এক একটা দিন গুনছিল ওদের বাচ্চার সঙ্গে দেখা করবে বলে। মা নদীর কাছে আমি প্রত্যেকটা দিন প্রার্থনা করেছি যেন কথা আর কথার বাচ্চা যেন সুস্থ হয়ে পৃথিবীতে আসুক, কিন্তু মা আবার কথাটা রাখলো না, এতটা নিষ্ঠুর কি করে হতে পারলো। মা আনন্দী এক মুহূর্তে সমস্ত খুশি আমাদের কাছ থেকে কেড়ে নিল।